শ্বশুরবাড়ি আসার পর একটা মেন যেই মোটিভ হয়েছে আমার জীবনের, সেটা হলো ঘর গুছিয়ে রাখা, যেটা আমি নিজের বাড়ি থাকাকালীন এর আগে কখনো করিনি, সেইভাবে করিনি। এখন সকাল হলেই আমার প্রথম উদ্দেশ্য হয় ঘরটাকে গোছাবো, ঘরটাকে ঝাড় দেবো, মুছবো, বিছানাপত্র গোছাবো। অনেক সময় ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে করতে হয়, কারণ এখানে তো আমার মা নেই। বাড়িতে মা ছিল, আমি না করলে আমি জানতাম মা করে দেবে, তাই আমি ল্যাদ খেতাম। কিন্তু শ্বশুরবাড়িতে ল্যাদ খাওয়ার পাশাপাশি আমাকে আমার কাজগুলোও করতে হয়, যেমন নিজের জামা কাপড় গোছানো, নিজের জামা কাপড় ধোয়া। ওয়াশিং মেশিন আছে, কিন্তু সব কিছু তো আর ওয়াশিং মেশিনে করা যায় না। অনেক সময় না একদম ইচ্ছে করে না কিছু করতে। তারপর যখন দেখি যে ঘরটার যা অবস্থা, তারপরে মনে হয় না, উঠি, একটু ঘরটা গোছাই। আমি কফি খেতে খুব পছন্দ করি। ভেবেছি এই ঘরটা একটা কফির কর্নার করব, যেখানে আমার কফি, তার সরঞ্জাম একসাথে রাখবো। আমি যেহেতু কন্টেন্ট বানাই আর তাছাড়া আমি অভিনয় করি, তার জন্যে এই রিং লাইটটা আমি কিনেছিলাম। কারণ মাঝে মাঝেই আমাকে কিছু ভিডিও বানাতে হয়, প্রোফাইল বানাতে হয়। তোমরা কিন্তু আমার চেহারা দেখে এটা ভেবো না যে এই আবার অভিনয় করে, এ তো কাজের মাসি লাগছে। কিন্তু সত্যি কথা বলতে, আমি সিরিয়ালও করেছি, সিনেমাও করেছি, ওয়েবও করেছি, থিয়েটারও করেছি। রেগুলার বেসিসে হয়তো কোনোটাই করিনি, কিন্তু আমার সব ক্ষেত্রেরই অভিজ্ঞতা আছে। করিনি বলাটা ভুল, পাইনি। কারণ এই ফিল্ডে টিকে থাকার জন্য যা প্রয়োজন সেটা আমি করতে পারি না। আমার লোকজনও নেই যারা আমার হয়ে সিফারিশ করে দেবে। তাই এখন বিয়ে করে ঘরকন্নারই কাজ করছি। এই খাটটা আমার বাবা আমাকে বিয়েতে গিফট করেছে, তাই যতটা পারি খাটটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমার মনে হয় আমার মতো অনেক মেয়েরাই আছে যারা বিয়ের পর বুঝতে পারে যে তাদের বাবা মা তাদের জন্য কি কি করেছে। আমি আগেও জানতাম, কিন্তু আগে যেহেতু ওনাদের সাথেই থাকতাম তাই হয়তো অতটা ফিল করতে পারতাম না। এখন যেহেতু আমি অন্যের বাড়িতে থাকি, অন্য মানুষদের সাথে তাদেরকে নিজের করে নেওয়ার চেষ্টা করছি, তাই নিজের মানুষের কদরটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভালো করে বুঝতে পারছি। সকালবেলা ওঠার পর থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত, আগে কিন্তু আমি বিছানাতেই প্রায় কাটাতাম, মানে আমার বাড়িতে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আমি শান্তভাবে কোথাও শুয়ে বসে থাকতে পারি না। মনে হয় এটা একটু করি, ওটা একটু করি, সুন্দর করে ঘরটাকে সাজাই। এটাই বোধহয় হয় বিয়ের পর সব মেয়েদের অবস্থা।